করতে হবে। প্রত্যেকবার রথের মেলায় এই কথাটাই শুনি। তা আমিও টুনটুন মাসি ছেড়ে ভাগ হবে। হ্যাঁ, যে যার কারণে আমি এমনিতেই সবসময় আমার মিষ্টি খেলে বন্ধ হয়ে যাবে, সব কাজ করাবো বলে। ছোট ছেলে একটা এক্সট্রা ডিম পায় না গো, যেটুকু পেটে গেছে ঘরে থাকতে থাকতে রং হয়ে যাবে। আরো বড় সকাল সকাল একটা ফলের প্রাপ্তি হয়েছে। খাচ্ছিলাম এখানে চা, ভেবেছিলাম যে একটু বেলা করে গিয়ে এটাকে পেরে নিয়ে আসব, কিন্তু আমার ছোট ছেলের তস হইল না আর আমার বরের তস হইল না। সকালবেলা গিয়ে পেরে আনো। সব কত মানুষকে ছোট করে করো, হাত পাবো না হাত পাবো না। তুমি মনে হয় 6 ফুট অমিতাভ বচ্চন, নিজেকে কত লম্বা মনে করো গো। জনি লিভার তো রে বাবা। তা আমিও টুনটুন মাসি আবাইউর পাহাড়কে নিচে। তা যাই হোক, সকাল সকাল বর পেরে নিয়ে চলে এলো। এইটাই আগে সকালবেলা আগে টিফিনে খাওয়া হবে। এই প্রথম পাকা পেঁপে আমার গাছে সকালবেলা ফলের প্রাপ্তি। এই সাইজটা ঠিক এরকম একটা ছোট্ট, ঠিক আছে, কিন্তু হ্যাঁ নিজের গাছে প্রথম বলে সেটা। উঠে বস টিটু, উঠে বস, ওর ভাগটা নেবে বলে বসে রয়েছে। দেখেছিস বিরক্ত কেমন করে, মনে হয় না তোকে দিয়ে নিই দুমদাম করে। হ্যাঁ বাবা তুমি এখানে বসো, ওরা বিরক্ত করে। চুল ছেঁড়া ভাগ হবে, হ্যাঁ যে যার ভাগ নেওয়ার জন্য কিন্তু বসে রয়েছে। ও দেখ রংটা, দেখো এটার 4 টুকরো করবে, ওই 4 টুকরোর মধ্যে 1 টুকরো নেবে, সেটার 4 টুকরো সিট করো আগে। আবার যে 4 টুকরোটা করবে সবাই নেবে, সবাই। আবার যে 4 টুকরোটা করবে ওর মধ্যে 4 টুকরো করে তোমরা নেবে, বাকি আমার। এটা যে এখন চুল ছেঁড়া ভাগ হচ্ছে। হ্যাঁ, আমি সকালে উঠে যে একটু চুলটা আঁচড়াবো সেই সময়টা পাইনি। সকাল তো এখন না, অনেকটা সকাল হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 8:30। আগে একটু বেলা অবধি শুয়েছি, কাল রাত্রিবেলা না আমার বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। কেন কে জানে, সেই ডিপ ঘুমটা হচ্ছে না একদম, সেই যে ঘুমালাম একদম। তাই তো ভাবছি পেঁপে খাচ্ছি না, বোধ বোধ করে ঘুমালাম আর একদম সকাল হলো না, সেই জিনিসটা হচ্ছে না কেন কে জানি কিছু বুঝে। তা যাই হোক, আগে এদের এইসব প্যাগনা মেটাচ্ছি যে সকালটা শুরু করব, সেই শুরু করার সময় দেয় না। এদের তারা খেয়ে সকাল শুরু হচ্ছে। বড় ঘরে দিয়ে গেছে সোফার ওপর কতগুলো জামা কাপড়, সেইগুলোকে ভাঁজ করতে হবে। সকালবেলা কথা শুনিয়ে দিয়ে গেছে জামা কাপড়গুলো তুলে দেয়, একদম ভাঁজ করে রাখবে। এমন এক মাঝে মাঝে কথা শোনাবে যেন এইসব কাজগুলো উনি করে দেয়, ওনার বসায় সব করে থাকে। আরে বাবা আমার কাজ, আমি কখন করবো না করবো আমার না করবো, আমার কাজ যদি কেউ বলে না খুব রাগ হয়। আমি আমার ঠিক সময় মতন করবো, আমার তো ভদ্র তো কেউ নোংরা পায় না, তবে আবার এত কথা কিছু। কিন্তু কি করব, শোনাবে। এই যা ধুয়ে নিয়ে সিঙ্ক থেকে, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। ভাগ করে নিয়ে দেখাই, হ্যাঁ ওই দেখো সঙ্গে সঙ্গে ছুটেছে, দেখ ভাই যদি খেয়ে নেয়। বন্ধ কর বন্ধ করে চলে বুঝেছিস, চলে আয় চলে, ওর ছাল উঠে গেল ওর গা থেকে। কড়াতে তেল চড়িয়ে দিয়ে পাশের বাড়ি এক কাকিমার সাথে বাবা গল্প করছিলাম। এই যে কড়ার অবস্থা এই। চলো কি রান্না করছি দেখিয়ে দিই। হ্যাঁ, এখানে এই যে শনিবার আজকে, যেহেতু সয়াবিন হবে, বর খেয়ে যাওয়ার মতন ব্যবস্থা করে দিই আগে। এখানে হচ্ছে আলু ভেজে নিয়েছি, মশলাও করে নিয়েছি। মশলার মধ্যে আছে আদা জিরে, বাবা খুলে না কেন, দেখ সময় মতন মান সম্মানে কেমন ফেলে দেয়। এই যে আদা জিরে টমেটো হলুদ কাশ্মীরি লঙ্কা একবারে দিয়ে সব কিছু দিয়ে পেস্ট করে নিচ্ছি। আমাদের এলাকায় না বেশ কিছুদিন ধরে খুব সাপের উপদ্রব হচ্ছে, মানে বাড়িতে সাপ ঢুকে যাচ্ছে। আর সেই কাকিমার বাড়িতে সাপ ঢুকে বসছিল, মানে আমার অপোজিটেই। তা সেই কথাই বলছিলাম, আর বলতে বলতে পড়াটা হয়ে গেছে। ঠিক এই সময় না 8 বছর আমার এই গ্যাসের উপরে সাপ শুয়েছিল, সেই একটা ভিডিও পোস্ট করেছিলাম। তা যাই হোক, শুয়েছিল, ওই জন্য ওই কাকিমাটা চারিদিকে কার্বলিক অ্যাসিড দিচ্ছে, রোজ দিচ্ছে, এত ভয় লেগে গেছে যে রোজ দিচ্ছে। আর ওইটাই দেখছিলাম আর কথা বলছিলাম, কড়াটা গেছে। এই কড়াটা এখন তুলতে তুলতে আমার দম বেরিয়ে যাবে। সয়াবিন এখানে সেদ্ধ করা রয়েছে, মশলার মধ্যে একদম সয়াবিনটা দিয়ে কষিয়ে নেবো। আর আলু যেহেতু আগে থেকে ভেজে রেখেছি, আলুটা একটু পরে দেবো। জিরে আর আদার কাঁচা গন্ধটা মিটলে তারপর সয়াবিনটা দেবো, ঠিক আছে। এই সয়াবিন আর ডাল আর ভাত বর খেয়ে বেরোবো,
তারপর আমাদের জন্য একটু পটল পোস্ত বা কিছু একটা করবো ভাবছি, কারণ সয়াবিন আলুর তরকারিটা দুবেলার জন্য করবো। ফেলেছে একটা, তোর এই দিকে ফেলেতে যায়, এইদিকে 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 পেয়েছিস? তুমি খাবে হচ্ছে ভেবেছিলাম মুগের ডালটা করবো, মুগের ডালটা না করে পটল পোস্ত করেছি, সয়াবিন আলুর তরকারি করেছি, ভাত করেছি। পোস্ত শুনে কি তোমার কষ্ট হয়েছে? হয়েছে কি? পোস্ত শুনে বাবার মনে এই লোকটা মাঝে মাঝে এমন একটা ভাব করে না, খুব রাগ ওঠে। পোস্ত শুনে বাবার মনে পেল কষ্ট। মুখের বুলি হারিয়ে গেছে। এই একটা বোতল নেই, এইভাবে বোতল নিয়ে যাচ্ছিস আর ফাটিয়ে ফাটিয়ে নিয়ে আসছিস। ওই বোতল নিচ্ছিস কেন? বড় বোতল নেই, একটা দুটো ছোট বোতল নিচ্ছে। আচ্ছা, ভেবেছিলাম তো মুগের ডালটা করব, কিন্তু মুগের ডাল না করে দিয়েছি হচ্ছে পটল পোস্তটা। ইনিও খেতে ভালোবাসে পটল পোস্ত, আর মুগের ডাল করে দরকার নেই, কারণ ডাল একটুখানি ছেলেরা খাবে, তারপর পড়ে থাকবে। আর ভাত হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের দুপুরের মেনু। এখানে আছে পটল পোস্ত, যেটা ওনাকে দিয়ে দিয়েছি, আর এখানে আছে সয়াবিন। বাবা কি গো, বুকে আটকাচ্ছে? পোস্ত জানো তো বুক দিয়ে নামে না, আমার বুকের মধ্যে না জমাট বেঁধে যাচ্ছে। পোস্ত জমাট বেঁধে যায় না, এত দামি জিনিস বলে কথা। কিন্তু শনিবারটা কি করবো, একটু আধটু তো বেশ ভালোই লাগে। তা যাই হোক, অ্যাভয়েড করবে প্রত্যেকে। তুমি দুটো বড়া করতে, বেগুন দিয়ে ঝোল করতে ভালো লাগতো। আজকে আমার বরের বেগুন দিয়ে ঝোল খেতে ইচ্ছে করছিল বড়ার খুব, না সকাল থেকে, কাল রাত থেকে বলছে, কেন কে জানে। তা যাই হোক, করলাম না, সয়াবিনটা আছে বলে। ছোলার ডালটা দিয়ে একদিন পরোটা টরোটা কিছু করব। আজকে বেজে গেছে 10:30, যেহেতু 8:30, কিন্তু অন্য সময় কিন্তু 9:30-র মধ্যে দিই। কী গো, দিই না? হ্যাঁ, বইয়ের প্রশংসা দেখ করতে যেন বুক ফাটে। না দাও 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 দাও, তাড়াতাড়ি দাও, ঠিক আছে? কারণ তাড়াতাড়ি দিয়ে দিতে পারলে সারাদিন তো বসে আনন্দটা কাটাতে পারবে। ও আচ্ছা আচ্ছা, আমি বসে আনন্দতে কাটাই, আর বাকি কাজগুলো করার জন্য কি তুমি লোক রেখেছো না? কাজটা বাকি আছে, তুমি আমায় বলে দাও যে এই কাজটা বাকি আছে। ধরে টানতে টানতে ওপরে নিয়ে যাবো, ডিউটি যাওয়া বন্ধ হয়ে যাবে, সব কাজ করাবো বলে দিলাম। একটা বলে দাও যে এই কাজটা বাকি আছে। কোনো কাজই নেই গো, আমি তো কিছু করিই না। নাও চুপচাপ খাও। ঘরে গুড়ি গুড়ি কেন্ন হয়েছে, বুঝতে পারছি না এবার কোথা থেকে আসছে। বাড়ির আশেপাশে কালকে বর দিয়ে দিয়েছে ব্লিচিং পাউডার। সেখানে যত গাছ আছে এই জানলাটার ভেতর এইভাবে ঢুকিয়ে দিলাম। 2 দিন থাকলে একটু আমি এখানে বুঝতে পারবো না। আইডিয়া নেই, বাজেনি তো, আমি তো সাইলেন্স রেখেছি। না না, রিচার্জ নে না, ফোন সাইলেন্স আছে। কি হয়েছে? একা ছাড়বে না তো, ওই জন্যই তো ছাড়েনি স্যার। আচ্ছা ঠিক আছে, একা একা কি করে ছেড়ে দেয়? বাচ্চা ছেলে, বাচ্চা না। এখন কিছুদিন এই জানলাটায় থাকলে আবার জল টল খেয়ে যাবে, খেয়ে গেলে তারপর এগুলো সরাবো। ওই পাশে ঠেলে ঠেলে এখন ঢোকাতে হবে, ওই পাশে। আমার ছেলে বলছে পড়ছে পড়ছে পড়ছে, শুরু শুরু শুরু, মানে বৃষ্টি শুরু করলে কি করে হবে? আমি আসবো তবে তো। শান্তি নেই কোনো কিছুতে। 5টা মিনিট বসে তুলছি, তুই ঠান্ডা থাক, তুই আর তাড়া দিস না। বাবা দাঁড়াও, ভালো আকাশ কালো করে গেছে। আজকে আবার ছোটো ছেলেটা কম্পিউটার ক্লাসে নিয়ে গেছে, সাইকেল নিয়ে গেছে, ভিজে ভিজে আসবে যদি হয়। সুন্দর একটা হাওয়া দিয়ে ওয়েদারটা সুন্দর করে দিয়েছে, কিন্তু এখন তো ভয় লাগছে। ছেলেটা বাড়ি আসার সময় বৃষ্টিটা পড়লো আর ঝমঝম করে ছেলেটা ভিজলো, এটাই খারাপ লাগে না। জামা কাপড়গুলো শুকায়নি, আজকে বৃষ্টি এসে যাবে, দড়ি টড়ি সব ভিজে যাবে, ছাদ ফাদ সব ভিজে যাবে। আজকে আর দেওয়া হবে না, কালকে সকালবেলা ওই দেখো কে ছেলের, কালকে সকালবেলা একটা রোদ্দুর খাইয়ে নিলে, সকালের রোদ্দুরটা খাইয়ে নিলে মিটে যাবে। এরকমভাবেই এখন জামা কাপড় শুকানো হচ্ছে। বেলার দিকে বৃষ্টি না এলেও না, মেঘ ডেকে বন্ধ করে দিচ্ছি সব কিছু। যদি ভিজে যায় খাটনিটাই বেকার যাবে না। আর একটা জিনিস রেখে এসেছি,
এরকম বৃষ্টি তখন ভালো লাগে যখন সবাই ঘরে আছে, বাবা নিশ্চিন্তে আছে, ঠিক আছে বৃষ্টির মজা নেব। ওই কেউ একজন বাইরে আছে, সে আসবে, আর এমন সময় বৃষ্টি পড়ছে, সে বৃষ্টির মজা লাগে না। আমি না এখনো অব্দি আমার বরকে বুঝে উঠতে পারলাম না যে সে বেরিয়ে গেলে আমি কি করি। সে কি চোখে দেখে না নাকি কে জানি। আমি এরকম একটা ভিডিও এর আগে একবার ছেড়েছিলাম, সেটা অনেকেই কমেন্টস করেছে যে দিদি এটা সবার বাড়ি, বরের গেলে সেই শুধু এই একটাই কথা, ঠিক আছে। আর আমার মাঝে মাঝে মনে হয় কি এই কথাটার জন্য যদি আমি নাম আমার বরকে পেটাতে পারতাম, আমার যেন গায়ে ঠান্ডা হতো, শান্তি হতো। তো কি করবো, তারপর ওই যে বর নির্যাতন করছি, ওই কেসে ফেসে যাবো। তা যাই হোক, সবাই সবার মতন খাওয়া দাওয়া হয়ে গেছে, বর তো খেতে বেরিয়ে গেল, ছেলেরা টিফিন করে নিয়েছে, ঠিক আছে। টিফিন শুধু আমি করছি, এখানে লিকার চা আর একটু ছোলা দিয়ে মুড়ি নিয়ে এসেছি। আর কি করছি আর কি হিসাব দেবো, এই কি করছি দেখানোর জন্য ভিডিও করে রেখে দিই, তাও জিজ্ঞেস করে কি করছি, ঠিক আছে। চলো যা করছি সেটাই করি, ওর কথা শেষ হবে না, আমারও কাজ শেষ হবে না, ও বলতেই থাকবে। আমার এখন এই বিষয়টা এখন অভ্যস্ত হয়ে গেছে। আমার মুড়ি একটা আধা করে গড়িয়ে গড়িয়ে সোফার তলায় যাচ্ছে, সে ঘুমিয়ে ঘুমিয়ে ধরে ধরে খাচ্ছে। ঘুম এসছে চোখে, কিন্তু না, মুড়ি উড়ে যাচ্ছে, সেই লোকটা সামলানো যাবে না, ঠিক ধরে ধরে খাচ্ছে, দেখেছো না। বন্ধুরাকে প্যাচ প্যাচ কর। চলো এখন একটু বেরোচ্ছি দোকানের দিকে, ছোটোখাটো কিছু জিনিসপত্র কিনে আনবো। আর তার থেকে বেশি আগে আনবো হচ্ছে ডিম। আমাদের বাড়িতে না ডিমটা খুব পরিমাণে লাগে। যেমন হচ্ছে রুটি হলো, হয়তো ইচ্ছে করলো না কিছু তরকারি করতে, ডিম ভাজা করে দিলাম ছেলেদের টিফিনে। আচ্ছা হ্যাঁ, আমার ছোটো ছেলে একটা এক্সট্রা ডিম পায়, আমার বড় ছেলে সেদিনকে খেয়েছে 2টো ডিম, ও কিন্তু একটা কম খেয়েছে। আমার মনে আছে বাবা, আগে তোর সুদটা মেটাবো, ঠিক আছে। তা ডিমটা খুব লাগে টিফিনে, তারপর চাউটা খুব লাগে। আর এই সপ্তাহে না গেল যে সপ্তাহটা, মানে আজকে শনিবার তো, এই যে সপ্তাহটা চলে যাচ্ছে, ডিম আনিনি। আর ডিম আমাকে খুচখুচ করে দোকান থেকে কিনে আনতে হয়েছে, 7.5 টাকা 7 টাকা করে পিস নিয়ে আসতে হয়েছে। এত গায়ে লেগেছে, তা ওইটা নেবো, আর তার সাথে নেবো একটা দুধের প্যাকেট। তাই তো, পায়েস খাবি তো? ছেলেগুলো হয় পায়েস নয় সিমুই একটা কিছু করতে হবে। সকালে তো সয়াবিন আলুর তরকারি রয়েইছে। এ বাবা এই লাইটটা অফ করিস। সকালে সয়াবিন আলুর তরকারি রয়েছে, আর একটুখানি পরোটা করলে মিটে যাবে। নিচে খুব তেলের গন্ধ হচ্ছে, কে ব্যাপার? তোর বাবা পরোটা টরোটা কিছু ভাজছে মনে, জানিস? হ্যাঁ, উস্তাদ দিয়ে লোকটা করবি, করলে মিটে যাবে, ঠিক আছে। চলো আগে বাজারে যাই, একটু জিনিসপত্র কিনি, আর একটা দুধের প্যাকেট অবশ্যই নিয়ে আসি। ছেলেগুলো আজ পায়েস খাবে বলে হচ্ছে। চলো হ্যাঁ, এই চলো, বেরোবে নাকি? বাজারে যেতেই প্রথম যেটা চোখে পড়লো রথের প্রিপারেশান। আমাদের এখানেও রথ এসে গেছে, আর আমাদের এখানে না কোনো মাঠের মধ্যে বা কোনো বড় খোলা জায়গার উপর রথ হয় না। এই রাস্তায় যে মেট্রো রেলের যে সেটটা আছে, এর নিচে রথটা রাখা হয়, সাজানো হয়। আর এই সাইডে সাইডে রথ বিক্রি হচ্ছে, যেখানে এখানে ছোট ছোট স্টল বসে। আর রাস্তাটা পুরো এটা হচ্ছে গাড়ি রাস্তা, একটা পাশ আটকে দিয়ে সেই রাস্তার ওপরেই হয়। একটুখানি দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়, এই যে দোকানপাটগুলো বসেছে, এই রাস্তাটার অর্ধেকটা দড়ি দিয়ে আটকে দেওয়া হবে, আর অর্ধেকটা খোলা থাকবে গাড়ি ঘোড়ার জন্য। এত অসুবিধা হয় না এই মেলার টাইমে এই সময়টা, কারণ হচ্ছে মানুষ তো বছরে এই একটা আধা দিনই অপেক্ষা করে না মেলার জন্য, ওই জন্য মানুষের ভিড় থাকে, প্লাস গাড়ি ঘোড়াও চলে এর মাঝখান দিয়েই। তখন যখন বাস বা বড় গাড়ি আসে, তখন সবাই একদিকে একদম চেপে চলে যায়, আর তারপর আবার গাড়ি বেরিয়ে গেলে আবার সব মেলা। এতে কিন্তু খুব অসুবিধা হয়। সেরকম প্রত্যেকবারই একটু আধটু আসার চেষ্টা করি, কিন্তু না এই যে এই ঝামেলার এই যে জ্যামটা যে হয়, এই ভিড়টা যে হয়, এইটার জন্য ভালো লাগে না। হ্যাঁ, এই মেলাটা যদি একটা খোলা মাঠে হতো, সত্যি ভালো লাগতো দেখতে। প্রত্যেকবার রথের মেলায় এই কথাটাই শুনি সবার কাছে, আর তারপরের বছর আবার যেইকে সেই, এইভাবেই হয় মেলা। তা যাই হোক, আমাদের রথের মেলা ঠিক এরকম হয়। তোমাদের কেমন হয় অবশ্যই জানিও। চুলের যে অবস্থা হয় না। এখানে নিয়ে এসেছি হচ্ছে একটা দই। অরিন না দইটা নিয়মিত লাগে, ওই সপ্তাহে দই আনিনি, অসুবিধা হয়েছে ওর। আর তার সাথে এক ট্রে ডিমটা আনা রইলো। আমার অনেকটা কাজের হালকা হয়। এই টিফিনে কি রাতের খাবারের রুটি রয়েছে, ডিম ভাজলাম দিয়ে দিলাম, আর তার সাথে এই যে দুধ, অল্প করে পায়েস করবো এবেলার মতন। আসার সময় দেখলাম হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডে আমাদের বাস স্ট্যান্ড ঠাকুরপুকুর বাস স্ট্যান্ডে মেলা হচ্ছে। প্রত্যেক বছরে এই মেলাটা ওখানেই হয়। আর মেলাটা এই যে হবে না কালকের দিনটা,
ওইখান থেকে পিঁপড়ে গলার মতন জায়গা থাকবে না। কি বিচ্ছিরি অবস্থা হয়, রাস্তাটার একটা পাশ পুরো বন্ধ করে দিয়ে মেলাটা হয়তো সামনে একটা ভালো আছে, প্লেগ্রাউন্ড আছে, ওখানে কেন করে না জানি না। তা যাই হোক, ছেলেদেরকে বললাম যে মেলায় যাবি, ওখানে মেলায় বসেছে, কালকে পরিষ্কার না করে দিল। বলে না না, ওরা গিয়ে দেখেছে কি অবস্থা, কি অবস্থা, গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, অটো যাচ্ছে, সেই সাইড হয়ে যাচ্ছে মানুষ, তার মাঝখান দিয়ে যাচ্ছে, ঠেলাঠেলি করে দড়ি দিয়ে আটকানো। হায় 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 হায়। চলো হ্যাঁ, রান্নাবাড়িটা সারি। বাহ, পায়েস করছো? ভালো করেছো। তো পায়েস খাবো। ও মোটা শুধু খাওয়ানোর দিকেই আগে আছে। হেই, ভালো করেছো। ঝপঝপ দু একটা লুচি ভেজে ফেলো। কটা দু একটা কি ভাজবো? লুচি। সন্ধ্যাবেলা পরোটা খাইয়ে দিয়ে বেরিয়েছি, বাজে কথা বলবি না। এখন প্লেন রুটি হবে। আমি পরোটা ভাজতে বলিনি, আমি লুচি ভাজতে বলেছি। 1 পিস করে হলেও রুটি খেতে হবে। রুটি, সয়াবিন আলুর তরকারি আছে, আর এই আমি পায়েস খাবো চুপচাপ। তবে কি? লুচি হলে ভাবতাম, নাহলে রুটি খাবো না। 1 পিস করে রুটি সবাইকে খেতে হবে। আমি খাবো না। তোর বাপের ফ্যাচ ফ্যাচ বন্ধ হবে না। এই, তুমি কি দেবে তোমার পায়েস? প্রচুর আছে, হ্যাঁ দাও, প্রচুর আছে। দাও। উনি রুটি খাবেন না, উনি সন্ধ্যাবেলা ছেলেদেরকে টিফিনে পরোটা করে দিয়েছিল, নিজেও 2 পিস পরোটা হ্যাঁ হ্যাঁ খেয়েছে। হ্যাঁ, থেকে ডিউটি ভালো। সেই জন্য উনি খাবেন না, উনি শুধু পায়েস খাবেন। ছেলেদের খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার খাবার। সোমবার দিন আজকাল না রাত্রিবেলা প্রত্যেক দিনই মনে হচ্ছে একটু মিষ্টি টাইপ কিছু খাই, মিষ্টি টাইপ কিছু খাই। তোমাকে প্লিজ বলতে হবে না যে আমার সুগার হয়েছে বলে, আমার সুগার হয়নি, মাঝে মাঝে হয়, মিষ্টি খাওয়ার ক্রেভিং হয়। তা যাই হোক, দেখো, যাদের ওয়েট বেড়ে যাচ্ছে তাদেরকে মিষ্টিটাকে অ্যাভয়েড করা উচিত। অ্যাভয়েড করা উচিত, শরীরটা ভালো থাকবে, মনটা ভালো হবে। আমার মন ভালোর কোনো দরকার নেই, আমি এমনিতেই সবসময় আমার আর মন ভালো। মিষ্টি খেলে তৃপ্তি হয় শরীরে, কিন্তু কম খাও, বাকিটা আমাকে দিয়ে দাও, অল্প করে খাও। আমি আছি এখানে পায়েস এখনো শেষ করতে এখনো পারলো না। শেষ করতে পারিস নি, সবে বাড়িতে চামচটা দিচ্ছি, ও বাড়িটা বাড়ি দিল, ভাবতে পারো কি অবস্থা আমার বাড়ি। মানা যায়। হ্যাঁ, তোর বাপ দেখ, তোর বাটি বানানো দেখি। দারুণ সর পড়েছে গো, ও মাখন পুরো। আরে তোমরা একটু খেতে দাও না মাকে, এমন ভাবে কেন বলছো? মা তুমি আরামসে খাও, তারপর আমি আছি তো। দেখ অবস্থা, মানে সবাই কিন্তু এক ধার দিয়ে একই কথা বলে। চলো, এদিক দিয়ে রসগোল্লা রসগোল্লার রস পড়েই যাচ্ছে টস টস কিন্তু করে। রসটা কিন্তু মিষ্টি না। তুই চেখে দেখেছিস তার মানে। চলো তবে রাতের খাবার দাবারের সাথে আজকের ব্লগটা শেষ করি। দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। আর আজকে যে ব্লগটা এখন শুরু হচ্ছে সেটা স্যাটারডে আজকে, কিন্তু তোমাদেরকে বলে রাখি সানডে কিন্তু আমার কোনো ব্লগ আছে না, কয়েকটা মিনি ব্লগ আছে, আর অবশ্যই লাইভ আছে। আর স্যাটারডে আর সানডে রাত্রি 10টা থেকে আমি লাইভে আছি, ঠিক আছে। সেজন্য সানডেতে কোনো ব্লগ আসবে না, ব্লগ আসবে আবার মানডেতে। ওকে, বাই, গুড নাইট।